ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আদ-দারসুল খামেস, পঞ্চম পাঠ, প্রথম অধ্যায়ের পঞ্চম পাঠ। আমরা চতুর্থ পাঠ পর্যন্ত শেষ করেছি গত পর্বে। এই পর্বে আমাদের পঞ্চম পাঠ শুরু হবে। আজকে আমাদের এসো আরবি শিখি ধারাবাহিক ক্লাসের 12তম ক্লাস। এই পর্বটি আমাদের 12তম পর্ব বা 12তম ক্লাস। তো আমরা পড়া শুরু করছি। এখান থেকে একটু নতুন পড়া আসতেছে। এই পর্যন্ত আমরা যা পড়লাম সেগুলো এক ধাঁচের ছিল, সেগুলোর সাথে একটু নতুনত্ব যুক্ত হচ্ছে এখানে। সেটি হচ্ছে শব্দ কিভাবে মিলাতে হয়, মানে একটা জিনিস কিভাবে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে সংযুক্ত করে সম্বোধন করা যায় বা সংযুক্ত করে বলা যায়, যেটাকে আরবিতে এজাফত বলে। এই ব্যবহারটা নতুন এখানে আসতেছে। তো আমরা এখানে দেখি, আমরা আগে পড়ে এসেছি কিতাবুন অর্থ বই, একটি বই। তাহলে এখানে যদি বলি কিতাবি, কাবজের কি, তা আলিফ জবর তা, বা ইয়াজের বি, কিতাবি, তাহলে অর্থ হবে আমার বই। মানে কিতাবুন এর সাথে এই যে একটি সাকিনযুক্ত ইয়া যুক্ত হলো, এই ইয়াটা যুক্ত হয়ে কিতাবুনকে এটা আমার সাথে বইটার সম্পর্ক করে দিল, অর্থাৎ কিতাবি আমার বই। অর্থাৎ এখান থেকে আমাদের বুঝতে হবে যে কোনো শব্দের, যে কোনো জিনিসের সাথে যখন আমি এই ইয়াকে যুক্ত করব শেষে, সেই জিনিসটাই আমার হয়ে যাবে, এই অর্থটা প্রদান করবে। যেরকম আমি যদি আমি যদি বলি কলামি, তাহলে অর্থ হয়ে যাবে আমার কলম। কুর্রসাতুন খাতা, কুর্রসাতি আমার খাতা। এরকম যে কোনো জিনিসের শব্দের শেষে যখন আপনি এই ইয়া যুক্ত করে দিবেন, অথবা যখন আপনি চাইবেন কোনো জিনিসকে নিজের বলে উপস্থাপন করতে, বা এটা আমার, এই জিনিসটা আমার, এইটা আমার, খাতা আমার, কলম আমার, টেবিল আমার, বা অমুক আমার, এই আমার, সেই আমার, এগুলো যখন বলতে যাবেন তখন সেগুলোর শেষে এই ইয়া যুক্ত করে দিবেন, তাহলেই হয়ে যাবে। যেমন কুর্রসাতি আমার খাতা, কলামি আমার কলম, তবিলাতি আমার টেবিল, নাফিজাতি আমার জানালা, ঠিক আছে। মিস্তরতুন মানে রুলার, মিস্তরতি আমার রুলার, ঠিক আছে। তো এইভাবে জিনিসটা মিলিয়ে নেবেন। যাই হোক, এত কথা বলতে হবে না, সামনে এগুলোর সব উদাহরণ পর্যায়ক্রমে আসবে। তো কিতাবি আমার বই, যেহেতু নতুন, সুতরাং এটাকে খুব মনোযোগের সাথে ভালোভাবে পড়তে হবে, বারবার পড়তে হবে, ঠিক আছে। বারবার পড়ার বিকল্প নেই। কোনো ভাষা শিখতে হলে সেই ভাষার খুব বেশি রিহার্সাল করা, বেশি অনুশীলন করা, এটার কোনো বিকল্প নেই। সুতরাং খুব বেশি পড়তে হবে, বেশি অনুশীলন করতে হবে। আচ্ছা, কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই। অর্থাৎ যদি একটা কাফ, জবরযুক্ত কাফ বা জেরযুক্ত কাফ যুক্ত করি, ইয়া যুক্ত করলে তো আমার বোঝাবে, আর কাফ যুক্ত করলে তোমার অর্থ প্রদান করবে। তো পার্থক্য হচ্ছে, কাফ যদি জবরযুক্ত হয় তাহলে পুরুষবাচকের শব্দের জন্য হয়, পুরুষদের জন্য, পুরুষবাচক এর জন্য, আর নারীবাচক এর জন্য হয় জেরযুক্ত কাফ। অর্থাৎ কিতাবুকা, কিতাবুন এটা পুরুষবাচক শব্দ না, মানে একজন পুরুষের কিতাব বোঝাবে। কিতাবুকা মানে তোমার কিতাব। এই কথা যখন আমি কোনো পুরুষকে বলবো তখন কিতাবুকা। আর যদি এই কথাটাই আমি কোনো মেয়েকে বলি তাহলে বলতে হবে কিতাবুকি, তোমার কিতাব। আশা করি পার্থক্যটা বুঝেছেন। অর্থাৎ কা পুরুষদের জন্য, কি মেয়েদের জন্য। কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। হু এবং হা এইটাই একই অর্থ, মানে তার অর্থ প্রদান করে, তার। পার্থক্য হচ্ছে হু এটা পুরুষদের জন্য আর হা মেয়েদের জন্য। অর্থাৎ কিতাবুহু তার বই, মানে কোনো পুরুষকে যখন বলবো তখন বলতে হবে কিতাবুহু, আর কোনো মেয়েকে যখন বলবো তখন বলতে হবে কিতাবুহা। এই হচ্ছে পার্থক্য। কিতাবুহু কিতাবুহা তার বই। এইখানে দেখেন, তারপরে কলামুন অর্থ কি, একটি কলম। তাহলে কলামি আমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম। কলামুকা মানে তোমার কলম, যখন পুরুষদেরকে উদ্দেশ্য করে বলবে, কোনো পুরুষকে বলবে তখন কলামুকা, আর যখন মেয়েকে বলবে তখন কলামুকি। তো কলামুহু কলামুহা তার কলম। যখন কোনো নারীকে উদ্দেশ্য করবে তখন কলামুহা, আর পুরুষকে উদ্দেশ্য করলে কলামুহু। তো এটা আশা করি এই কথাটা আর রিপিট করতে হবে না, আমরা শুধু সামনে পড়তে যাই। সাআতুন মানে একটি ঘড়ি,
সাআতি আমার ঘড়ি, সাআতুকা সাআতুকি তোমার ঘড়ি, সাআতুহু তার ঘড়ি, সাআতুহা তার ঘড়ি। মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমি আমার শিক্ষক, মুআল্লিমুকা মুআল্লিমুকি তোমার শিক্ষক, মুআল্লিমুহু মুআল্লিমুহা তার শিক্ষক। উপরের অনুকরণে অর্থসহ বলো, অর্থাৎ এই যে এখানে কিছু শব্দ দেয়া আছে, সবগুলো শব্দ উপরে যেইভাবে একটা শব্দ দিয়ে তিনটা জিনিস বানানো হয়েছে, দেখানো হয়েছে, তো এই তিনটা জিনিসই, তিনটা অর্থই এই প্রত্যেকটা শব্দ দিয়ে বানিয়ে বানিয়ে দেখাতে হবে। তো আমরা শুরু করি। মাদ্রাসাতুন, তো মাদ্রাসাতুন প্রথমে কি হবে? মাদ্রাসাতি আমার মাদ্রাসা, তারপরে মাদ্রাসাতুকা মাদ্রাসাতুকি তোমার মাদ্রাসা, মাদ্রাসাতুহু মাদ্রাসাতুহা তার মাদ্রাসা। এরপরে আছে লিবাসুন, তাহলে কি হবে? লিবাসি আমার পোশাক, লিবাসুকা লিবাসুকি তোমার পোশাক, লিবাসুহু লিবাসুহা তার পোশাক। হাকিবাতুন মানে একটি ব্যাগ, হাকিবাতি আমার ব্যাগ, হাকিবাতুকা হাকিবাতুকি তোমার ব্যাগ, হাকিবাতুহু হাকিবাতুহা তার ব্যাগ। আচ্ছা দুঃখিত, এখানে হাকিবাতুন শব্দটা পরে, এটা আমরা আগে বলে ফেলছি। এর আগে হচ্ছে এটি হচ্ছে হাদিকাতুন আর এটি হচ্ছে হাকিবাতুন। তো হাদিকাতুন, হাদিকাতুন অর্থ একটি বাগান, তো আমরা বলি হাদিকাতি আমার বাগান, হাদিকাতুকা হাদিকাতুকি তোমার বাগান, হাদিকাতুহু হাদিকাতুহা তার বাগান। এরপর আমরা সামনে চলে যাই। বাইতুন মানে একটি ঘর, বাইতি আমার ঘর, বাইতুকা বাইতুকি তোমার ঘর, বাইতুহু বাইতুহা তার ঘর। কলানসুয়াতুন মানে একটি টুপি, তাহলে কি হবে? কলানসুয়াতি আমার টুপি, কলানসুয়াতুকা কলানসুয়াতুকি তোমার টুপি, কলানসুয়াতুহু কলানসুয়াতুহা তার টুপি। মিদল্লাতুন একটি ছাতা, তাহলে কি হবে? মিদল্লাতি আমার ছাতা, মিদল্লাতুকা মিদল্লাতুকি তোমার ছাতা, মিদল্লাতুহু মিদল্লাতুহা তার ছাতা। এই হচ্ছে নতুন ধারার নতুন কিছু যুক্ত হলো আমাদের আরবি ভাষা শিক্ষার ক্লাসে। তো একটু নতুন অধ্যায় যুক্ত হলো, তো এটাকে আমরা খুব ভালোভাবে পড়ব, ভালোভাবে মুখস্থ করব। তো এরপরে আমাদের যে কাজ, এখানে শব্দ অর্থ আছে কিছু, তো এটাও আমরা এই ক্লাসেই দিয়ে দিচ্ছি। সকলেই এই শব্দ অর্থগুলো খুব ভালো মতো মুখস্থ করে আসতে হবে। তো আবুন আব্বা মানে বাবা, উম্মুন মা, ভালো করে খেয়াল করেন, আবুন মানে আব্বা মানে বাবা, উম্মুন মা, আখুন ভাই, উখতুন বোন, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু। ভালো করে খেয়াল করেন, আম্মুন মানে চাচা, আম্মুন চাচা, আর আম্মুন এর সাথে যদি গুলতা যুক্ত করে দেন আম্মাতুন, তাহলেই হয়ে যাবে ফুফু। খালুন মানে মামা, খালুন মামা, আর খালুন এর সাথে গুলতা যুক্ত করে দিলে খালাতুন হয়ে যাবে খালা। আশা করি বুঝছেন। জাদিদুন নানা, জাদ্দুন দাদা নানা, আরবিতে দাদা নানা উভয়কেই জাদ্দুন বলা হয়, ঠিক আছে? জাদ্দুন দাদা নানা, অর্থাৎ উভয় অর্থের জন্য জাদ্দুনই ব্যবহার হয়, দাদা নানা। আর এর সাথে গোলতা যুক্ত করে দিলে জাদ্দাতুন দাদি নানি, দাদি নানির জন্যও জাদ্দাতুন এক শব্দই ব্যবহার হয়। এরপরে দেখেন এখানে আছে আইয়ুহা, এই শব্দটা কি? এই যে এটি আইয়ুহা, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু, হালিফ জবর হা। আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহাল ওয়ালাদু, এই শব্দটি আইয়ুহা, আইয়ুহাল ওয়ালাদু বা ইয়া ওয়ালাদু অর্থ হচ্ছে হে ছেলে। আশা করি বুঝছেন। আইয়ুহাল ওয়ালাদু এর অর্থও হে ছেলে, ইয়া ওয়ালাদু এর অর্থও হে ছেলে। আর এরপরে দেখেন আইয়াতুহাল বিন্তু, অর্থ হচ্ছে হে মেয়ে, এটা হচ্ছে আইয়ুহাল ওয়ালাদ হে ছেলে, আর আইয়াতুহাল বিন্তু হে মেয়ে। পার্থক্য হচ্ছে এখানে আইয়ুহা পুরুষ এর জন্য, ছেলের জন্য, আর আইয়াতুহা মেয়ে এর জন্য ব্যবহার হয়। তাহলে আইয়াতুহাল বিন্তু হে মেয়ে, আর ইয়া বিন্তু হে মেয়ে একই অর্থ, আইয়াতুহাল বিন্তু এবং ইয়া বিন্তু একই অর্থ, হে মেয়ে। এখানে দেখেন কিছু শব্দ অর্থ আছে। ইসমুন মানে নাম, ইসমুন নাম,
সদিকুন বন্ধু, আদুবুন শত্রু। সদিকুন মানে বন্ধু, আদুবুন মানে শত্রু। তো এগুলো মুখস্থ করে নিতে হবে ওই শব্দ অর্থগুলোর সাথে। তো এখানে ওই উপরে যেই নতুন সিস্টেম আমরা পড়ছি ওইটার সাথেই আরে এই কিছু অনুশীলন দেখানো হয়েছে, যেরকম আবুন মানে পিতা, আবি আমার পিতা, আবুকা আবুকি তোমার পিতা, আবুহু আবুহা তার পিতা, আখুন মানে ভাই, আখি আমার ভাই, আখুকা আখুকি তোমার ভাই, আখুহু আখুহা তার ভাই। তো এখানেই আমাদের এই ক্লাস সমাপ্ত হোক। এটা এখানেই থাক, এর থেকে বেশি পড়লে গ্যাঞ্জাম লেগে যাবে। এই ক্লাস এখানেই সমাপ্ত করছি। আমরা সামনের থেকে এখান থেকে পড়া শুরু করব 12তম ক্লাসে। না 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 মানে আমাদের পরবর্তী ক্লাসে আর কি। তো আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তো এই ক্লাসের যে পড়াটি নতুন পড়া যেহেতু, সুতরাং এগুলো খুব ভালো মতো পড়তে হবে, খুব মনোযোগের সাথে গুরুত্বের সাথে এই বিষয়গুলোকে আত্মস্থ করতে হবে, যাতে এবং অন্যান্য যত শব্দ আছে যা আগে যে সমস্ত শব্দ পড়া হয়েছে সেগুলোকে দিয়েও এই যে ব্যবহার কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা, এই ব্যবহারগুলো সে অন্যান্য শব্দ দিয়েও করতে হবে। তো এখানে সমাপ্ত করছি আজকের এই ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।